আমরা এখন 9.1 অনুশীলনীর 19 নম্বর অঙ্কটা করব, যেটা দেওয়া আছে √1 - sin a ডিভাইডেড 1 + sin a ইকুয়াল টু sec a - tan a দেখাইতে হবে, যেটা আমরা অবশ্যই হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছি। আমরা লেফট সাইড দিয়ে এই অংশটা তুলে নিয়েছি। এখানে আমরা যে কাজটা করব 1 - sin a লব এবং হরকে দ্বারা গুণ করব। তো দেখুন আমরা এটাকে লিখে রাখি দিই, তাহলে 1 - হলো sin a এবং 1 প্লাস হলো sin a। এখন প্রশ্ন হয়েছে যে আমি কেন 1 - sin a দ্বারা লব এবং হরকে গুণ করলাম। এবার দেখুন আমি নিচে কিন্তু আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে কিন্তু আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসবো অথবা কজ স্কোয়ার নিয়ে আসবো। কজ স্কোয়ার নিয়ে আসতে গেলে আমার এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান নেই, এই জন্য আমি 1 - sin এটা নিচে নিয়ে আসলাম। ব্র্যাকেটে লিখে দিতে হবে 1 - sin এ দ্বারা লব এবং হরকে গুণ করে পাই। এবার ব্র্যাকেট রুট ওভার দিলাম। এরপরে দেখুন 1 - sin এ 1 - sin এ এই জিনিসটা দুইবার আছে, আর দুইবার থাকলে আমরা যেটা করতে পারি হোল স্কোয়ার দিতে পারি। এবার দেখুন a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু আমরা এটা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি। এবার দেখুন আমরা পরের লাইনটা আবার দেখি। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে 1 - sin a এটা হোল স্কোয়ার করতে হোল স্কোয়ারে থাকলো 1 - sin স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কজ স্কোয়ারে। এবার দেখুন এই স্কোয়ার এবং এই স্কোয়ারের উভয় যদি রুটের সাথে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে রুট আর স্কোয়ার যদি কেটে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এখানে পাবো হলো 1 আমরা পাবো সাইনে, আর নিচের দিকে কিন্তু আমরা পাবো হলো কসে, কারণ স্কোয়ার রুট কাটা যায়। এরপরে দেখুন আমরা এটাকে যদি ভেঙে ভেঙে লিখি তাহলে লিখতে পারবো 1/cos a লিখতে পারবো, মাইনাস a মাইনাসটা চলে আসলো। এবার দেখুন আমরা এখানে পাবো সাইন এ ডিভাইডেড আমরা এখানে পাবো cos a। এই দুটো যদি লসাগু করি আবার কিন্তু আমরা আগের জিনিসই পাবো। এবার দেখুন 1/cos এর পরিবর্তে আমরা সূত্র থেকে লিখতে পারি sec a মাইনাস sin/cos এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো tan a। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে sec a মাইনাস tan a প্রমাণ করো। সুতরাং আমরা এখানে অবভিয়াসলি লিখতে পারি রাইট সাইড ব্র্যাকেটে লিখতে পারি হলো প্রুফ। এইগুলো আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান।